আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আমাদের কোরআনিক আরবিক কোর্সের আজ ২৬তম সেশনে জয়েন করেছি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের ২৫টি ক্লাস শেষ হয়েছে এবং গত ক্লাসটিতে বিশেষ করে আমরা হাল এবং তামিজ, আরবি গ্রামারের দুইটি গুরুত্বপূর্ণ পরিভাষা সেগুলোর ব্যাপারে জেনেছি। হাল কাকে বলে, তামিজ কাকে বলে এবং সেগুলোর ব্যবহার বিধি। এর পাশাপাশি বই থেকে আমরা এর উদাহরণ দেখেছি, কোরআন থেকে উদাহরণ দেখেছি। তো আশা করি হাল এবং তামিজের ব্যাপারে আমাদের আহ যে জানার ছিল সেটা আমরা জেনেছি ইতিমধ্যে। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো জায়গায় অস্পষ্ট থাকে, আমার মনে হয় যে ভিডিও বা ক্লাস রেকর্ডিং যেটা আছে সেটা আহ আরো একবার দেখলে বা বারংবার দেখলে সেটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা আজকে আমাদের ২৬ নং ক্লাসে আমরা তার পরবর্তী চ্যাপ্টার গুলো নিয়ে আলোচনা করব। তো আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম অধ্যায় ৩০, মানে এই কোরআনী ও আরবি শিক্ষা বইয়ের ৩০ নং এবং ৩১ নং অধ্যায়, যেখানে হাল এবং তামিজ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আমাদের আজকের পড়ার বিষয় হচ্ছে ৩২ নম্বর চ্যাপ্টার। তো এই ৩২ নাম্বার চ্যাপ্টারে মূলত যে বিষয়গুলো আছে সেটা বাক্য সংক্রান্ত। তো বাক্য সংক্রান্ত বিষয়ের আগে আমি প্রথমে একটু ভূমিকা নিতে চাই কিছু বিষয় স্পষ্ট করার জন্য। প্রথমত দেখুন, আমরা শব্দ এবং বাক্য নিয়েই মূলত গ্রামারের কাজ, এবং শুরু থেকেই আমরা আলোচনা করে আসছি যে শব্দের প্রকার বিভিন্ন ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে আমরা কিন্তু আমাদের কোনো একটা ক্লাসের মধ্যে আমরা আহ বাক্যের প্রকার নিয়ে আলোচনা করেছিলাম। সেটা যদি আপনারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখেন তাহলে কোনো একটা ক্লাসে আমাদের আলোচনা ছিল যেখানে আমরা বাক্য নিয়ে আলোচনা করেছিলাম। তো সেখানে আপনাদেরকে বলা হয়েছিল যে বাক্য প্রধানত আহ আরবিতে, মানে এটা আসলে ডিপেন্ড করে যে আপনি কোন ভাষায় কথা বলছেন, মানে কোন ভাষা নিয়ে পড়ালেখা করছেন। তো তার উপর তো এক এক গ্রামার এক এক রকম হয়, এক এক ভাষার ধরন এবং নেচার এক এক রকম হয়, এবং সেই আলোকে যারা এই বিষয়ে বিশেষজ্ঞ তারা বিভিন্ন ভাগে ভাগ করে থাকেন। তো আমরা ইতিমধ্যে যে বাক্যটা পড়েছিলাম ওটা আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে মনে আসবে কিছু বিষয়। ওকে, ওটা জন্য বোধহয় আমরা কোনো শীট দিয়েছিলাম না, কিন্তু এমনি বোধহয় আমরা মুখে আলোচনা করেছিলাম। যাই হোক, আমরা আজকে আহ দুই একটা বিষয় দেখবো। তার মধ্যে প্রথমে হচ্ছে বাক্য নিয়ে। তো বাক্যের প্রকার, যে প্রকারগুলো আমরা পড়েছি বা জেনেছি, আমরা একটু নতুন করে সেগুলো নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে যে বাক্য প্রধানত আহ আপনার দুইটা ক্যাটাগরি হইতে পারে আরবিতে, আরবির বিবেচনায়, ঠিক আছে। একটাকে বলা হয় হচ্ছে খবরিয়া, আর একটা হচ্ছে ইনশাইয়া। ঠিক আছে, আমি একটু ব্রডলি আলোচনা করতেছি। তো বাক্য, ধরেন আমি বাক্য লিখলাম, বাক্যের আরবি আমরা পড়েছি অলরেডি কালাম। ঠিক আছে, বাক্যের আরবি হচ্ছে কালাম। তো এই যে বাক্য, এটাকে আমরা আরবিতে বলি কালাম। কালাম, এই বাক্য বা কালাম, এটাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। আর বাক্যের আরেকটা নাম হচ্ছে জুমলা। ঠিক আছে, তো একটাকে বলা হয় জুমলায় ইনশা ইয়া, আর একটা হচ্ছে জুমলায় খবরিয়া। তো একটা গেল হচ্ছে জুমলায় ইনশা ইয়া। ইনশা শব্দের অর্থ হচ্ছে বানানো, তৈরি করা, ক্রিয়েট। ঠিক আছে, সৃজন করা কোনো কিছু।
এটা হচ্ছে ইনশা ইয়া। ঠিক আছে, ইনশা। আহ আর আরেকটা হচ্ছে খবর, খবরিয়া। খবর শব্দের অর্থ আপনারা জানেন, খবর মানে হচ্ছে কোনো সংবাদ। ঠিক আছে, তো আপনাদেরকে এই দুইটা বিষয় একটু ক্লিয়ার করি। প্রথমে একটা হচ্ছে জুমলায় খবরিয়া আর একটা হচ্ছে জুমলায় ইনশা ইয়া। খবরিয়া মানে হচ্ছে কোনো একটা সংবাদ দেওয়া হচ্ছে, কোনো একটা খবর দেওয়া হচ্ছে। ঠিক আছে, আর ইনশা ইয়া মানে হচ্ছে যেখানে খবর থাকছে না, বরং সেটা অন্য কিছু, খবর ছাড়া অন্য কিছু। অর্থাৎ সেখানে হয়তো বা কোনো জিজ্ঞাসা আছে, অথবা কোনো আশ্চর্যবোধক কিছু আছে, আহ, অথবা কোনো আশা ব্যক্ত করা হচ্ছে। যেমন ধরেন আমি বললাম যে জায়েদ গতকাল ঢাকায় এসেছে, তাহলে জায়েদের ব্যাপারে একটা সংবাদ দেওয়া হলো, এটা হচ্ছে খবর দেওয়া হলো, এটা হচ্ছে জুমলায় খবরিয়া। আর যদি আমি বলি জায়েদ কি ঢাকা এসেছে, এই যে কোশ্চেন করলাম, এই কোশ্চেনে কিন্তু কোনো খবর দেওয়া হচ্ছে না, এটা উল্টা আরো কি করা হচ্ছে, কোনো একটা জিনিস চাওয়া হচ্ছে। ঠিক আছে, খবর আরো চাওয়া হচ্ছে উল্টা। তো ওইটা ইনশাইয়ার ক্যাটাগরিতে চলে যাবে। অর্থাৎ এই যে কোশ্চেন, সেটা ইনশাইয়ার মধ্যে চলে যাবে। অথবা যে আপনি যদি সন্দেহ প্রকাশ করেন যে জায়েদ হয়তো গতকাল ঢাকায় এসেছে, অথবা জায়েদ যদি কালকে ঢাকায় আসতো, এ ধরনের আশা ব্যক্ত করেন। অথবা সারপ্রাইজিং কোনো কিছু, জায়েদ ঢাকায় এসেছে, এরকম। তো এই যে যে ক্যাটাগরির শব্দ বাক্যগুলো আছে, এই বাক্যগুলোর মাধ্যমে খবর বা সংবাদ পাওয়া যায় না। ঠিক আছে, এই জন্য আহ এইটাকে বলা হয় ইনশাইয়া। আর খবর মানে হচ্ছে যেখানে সংবাদ পাওয়া যায়, সেটা হচ্ছে খবরিয়া। তাহলে একটা আমরা পেলাম জুমলায় খবরিয়া, আর একটা হচ্ছে জুমলায় ইনশাইয়া। ঠিক আছে, জুমলায় খবরিয়া, জুমলায় ইনশাইয়া। এখন ইনশাইয়ার ব্যাপার আজকে আমাদের আলোচনা নাই কোনো। ঠিক আছে, ইনশাইয়াটাকে আমরা আপাতত পরে, এটা এটা আমরা পরে দেখবো। এটা আপাতত আমরা আলোচনা করছি না। আমাদের আজকের টপিক হচ্ছে খবরিয়া। হ্যাঁ, এখন এই যে খবরিয়া, জুমলায় খবরিয়া যেটা, আমরা সেটা নিয়ে এখন একটু দেখি। আমরা কিছু বিষয় ক্লিয়ার করব। যেমন ধরেন এখানে আমি দিলাম জুমলায় খবরিয়া। ওকে, তো জুমলায় খবরিয়া থেকে আপনার আহ ওকে, এটা চলে যাচ্ছে। আচ্ছা, আমি এভাবে দেখি জুমলায় খবরিয়া। এটা দুই প্রকার। একটা হচ্ছে জুমলায় খবরিয়া হয়ে সেটা ইসমিয়া হতে পারে, আবার জুমলায় খবরিয়া হয়ে সেটা ফেলিয়া হতে পারে। ঠিক আছে, এখন ফেল থেকে মূলত ফেলিয়া, আপনারা জানেন বাক্য যদি ফেল দ্বারা শুরু হয় তখন সেটাকে ফেলিয়া বলা হবে। আর বাক্য যদি ইসিম দ্বারা শুরু শুরু হয় তাহলে সেটাকে ইসিম বলা হবে। এখন ইসিম কাকে বলে, ফেল কাকে বলে, এটা কিন্তু আমরা অলরেডি জানি, এটা নতুন করে বলার কিছু নাই। তো দেখেন, বাক্যের দুই ধরনের হইতে পারে। একটা হচ্ছে খবরিয়া, খবরিয়া আর ইনশাইয়া। তো ইনশাইয়া নিয়ে আমাদের আজকের আলোচনা না, আমাদের আজকে হচ্ছে খবরিয়া। খবরিয়া কাকে বলে, যে কোনো ধরনের কোশ্চেন করা বা আশ্চর্যজনক হওয়া বা হচ্ছে আপনার সন্দেহ প্রকাশ করা, এগুলা ব্যতিরেকে, এগুলা বাদে স্বাভাবিক কোনো খবর পরিবেশন করে বা স্বাভাবিক কোনো বিষয়ের সম্পর্কে কোনো সংবাদ দেয়, সেটা হচ্ছে জুমলায় খবরিয়া। এখন জুমালায় খবরিয়া হয়ে সেটা যদি ইসিম দ্বারা শুরু হয়, সেটা তাহলে জুমলা ইসমিয়া হবে। যদি ফেল দ্বারা শুরু হয় তাহলে জুমলায় ফেলিয়া হবে। এটা হচ্ছে মূলত প্রকার। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে ইসমিয়া, ফেলিয়া। এখন যে কোনো বাক্য আপনি যদি চিন্তা করেন, এটা দুই রকম হইতে পারে। হ্যাঁ বোধক হইতে পারে, না বোধক হইতে পারে। অর্থাৎ ইসমিয়া হয়েও সেটা কি হইতে পারে, হ্যাঁ বোধক, হ্যাঁ বাচক এবং না বাচক হতে পারে। আবার জুমলায় ফেলিয়া হয়েও কি হতে পারে, সেটা হ্যাঁ বাচক ও না বাচক হতে পারে। তাহলে আমরা কি দেখলাম,
ইসমিয়া অর্থাৎ এমন জুমলায় খবরিয়া, এমন জুমলা যেটা খবর প্রদান করে কিন্তু শুরু হয়েছে ইসিম দিয়ে। ঠিক আছে, তাহলে সেটা কি হতে পারে? সেটা হ্যাঁ বাচক হতে পারে, না বাচক হতে পারে। আবার জুমলায় ফেলিয়া, যেটা ফেল দ্বারা শুরু হয়েছে, সেইটাও কি হতে পারে? হ্যাঁ বাচক হতে পারে, না বাচক হতে পারে। এই হচ্ছে মূলত ক্যাটাগরি। এখন আমরা চলে যাব আমাদের পড়ায়। আমরা যদি আমাদের পড়ায় চলে যাই তাহলে সেখানে দেখবো, দেখেন, প্রথমে বলা হয়েছে যে আল জুমলাতুল ইজাবিয়া মানফিয়া। ইজাবিয়া মানে হচ্ছে আপনার হ্যাঁ প্রধান বাক্য, মানে হ্যাঁ বাচক বাক্য আর কি। তো এগুলা দেখেন, আল জুমলাতুল ইসমিয়া আল ইজাবিয়া, ইসমিয়া হয়েছে জুমলা, অর্থাৎ ইসেম দ্বারা শুরু হয়েছে। এই যত জুমলা এখানে আছে সব ইসেম দ্বারা শুরু হয়েছে। হ্যাঁ, ইসেম দ্বারা শুরু হয়েছে। এখানে হরফ আছে, হরফটা আসলে মানে ইসেমের সাথেই যাবে, ওইটা আলাদা কোনো বিষয় না। অর্থাৎ আলাদা করে মুস্তাদ মুস্তাদি ইলাহি হওয়ার যোগ্যতা রাখে না হরফ। জুমলায় হরফিয়া বলে কোনো জুমলা হয় না, হয় ফেলিয়া নয় ইসমিয়া, এরকম আর কি। তো এখানে যা কিছু আছে সব ইসিম দ্বারা শুরু হয়েছে। তো এবার আপনারা যদি একটু দেখেন যে জুমলা মানে হচ্ছে বাক্য, ইসমিয়া মানে হচ্ছে ইসিম, আর ইজাবিয়া মানে হচ্ছে হাবাচক। তাহলে দেখেন এখানে আহ আল কলামু মাকসুরুন, তাহলে কলমটা হচ্ছে ভাঙা। আল কলম, কলমটি, মাকসুরুন মানে ভাঙা। আত-তালিবু ফিল ফাসলি, ফাসলি দ্য স্টুডেন্ট ইজ ইন দ্য ক্লাসরুম। আত-তালিবু দ্য স্টুডেন্ট, ফিল ফাসলি ইন দ্য ক্লাসরুম। ঠিক আছে। ফিল বাইতি তাবিবুন, ইন দ্য হাউস আ ডক্টর, মানে দেয়ার ইজ আ ডক্টর ইন দ্য হাউস। ঠিক আছে, এটা মূলত এরকম হবে যে হুনাকা তাবিবুন ফিল বাইতি। যাই হোক, আনা মিনাল হিন্দি, আই অ্যাম ফ্রম ইন্ডিয়া। সো আনা মিনাল হিন্দি, এরকম আর কি বাক্যগুলো। তো এখানে সব বাক্যই হচ্ছে হ্যাঁ হ্যাঁ বাচক বাক্য, এখানে কোনো না নাই। আর সবগুলো যেহেতু ইসিম দ্বারা শুরু হচ্ছে, এই কারণে এটাকে বলা হয় জুমলা ইসমিয়া। ঠিক আছে। এবার এখানে এই যে কোরআন থেকে উদাহরণ দেওয়া হচ্ছে, কোরআনের যত উদাহরণ আছে, কোরআনের তো মানে আপনি যে কোনো র্যান্ডম বাক্য, যে কোনো র্যান্ডম বাক্য তুলে আনলেই আপনি একটা ক্যাটাগরির মধ্যে ফেলাতে পারবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন কি? ক্ষমাশীল এবং দয়ালু। আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছে এক। আল্লাহু সমাদ, আল্লাহ হচ্ছে অমুখাপেক্ষী। আল মুমিনিনা, মুমিনুনা ইখওয়া, মুমিনরা হচ্ছে ভাই ভাই, পরস্পর ভাই। তারপরে এভাবে আর কি। আবুনা শাইখুন কবির, আমাদের বাবা বৃদ্ধ, অনেক বৃদ্ধ। তো এই যে কোরআনের যে উদাহরণগুলো, এগুলো সব কি হচ্ছে? সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের উপর শান্তি। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহু ইনদাহু আজরুন আযীম, আল্লাহর কাছে রয়েছে আজরুন আযীম, মহা প্রতিদান। তো এই যে যে বাক্যগুলো দেখছেন, এই সব বাক্য ইসিম দ্বারা শুরু হয়েছে, এই কারণে এটাকে জুমলা ইসমিয়া বলা হবে। এখানে কোনো নাবাদক নাই, এটা হাবাদক, এই কারণে এটা ইজাবিয়া বলা হবে। আর জুমলা ইসমিয়া মানে হচ্ছে এটা খবরিয়া। ঠিক আছে। ওকে, এবার আরেকটা এখানে দেওয়া হচ্ছে, দেখেন, নাবাচক বাক্য। তাহলে এইগুলাও জুমলা ইসমিয়া, তবে পার্থক্য হচ্ছে এটা হচ্ছে আল মানফিয়া, না বোধক। অর্থাৎ আমি এতক্ষণ ছিল হচ্ছে আমি একজন ছাত্র, আর এখন বলা হচ্ছে আমি একজন ছাত্র না। এই যে নাটা যুক্ত হয়েছে আর কি, ব্যাস এইটুকু। আল বাইতু জাদিদুন, যে ঘরটি নতুন। আপনি যদি না বোধক করতে চান তাহলে কি করতে হবে? না বোধক শব্দ অ্যাড করতে হবে। এখন না বোধক শব্দ আরবিতে কি কি আছে? একটা হচ্ছে হচ্ছে মা, একটা হচ্ছে ইন, একটা হচ্ছে লাইসা, লাইসা। এই শব্দগুলোর মাধ্যমে মূলত আরবিতে না করা, এগুলো এগুলোর মানে হচ্ছে না। ঠিক আছে। ইংরেজিতে যেরকম নট দেখেন আপনারা, নট। তো এই নটের আরবি হচ্ছে মা, ইন, লাইসা ইত্যাদি। তারপরে আরেকটা হচ্ছে লা। লা, লাটাও ব্যবহার হয়, তবে লার অর্থটার মধ্যে আর একটু ব্যাপকতা আছে। লা সাধারণত ফেলের সাথে ব্যবহার হয়, তবে ইসিমের সাথে ব্যবহার হয় কখনো কখনো, তবে ওটার অর্থ আরো ব্যাপক। ঠিক আছে। তো এখানে দেখেন, মাল বাইতু জাদিদান, ঘরটি নতুন না। ইনিল বাইতু জাদিদান, ঘরটি নতুন না। লাইসাল বাইতু জাদিদান, ঘরটি নতুন না। একই অর্থ, মা, ইন, লাইসা।
এগুলোর অর্থ হচ্ছে না। ঠিক আছে। তারপরে মা ইনদি সাইয়ারা, আমার কাছে কোনো গাড়ি নাই, আমার কোনো গাড়ি নাই। মা আনা বি মুদারিসিন, আমি একজন শিক্ষক না। মা হুয়া মুদারিসান ওয়ালা তালিবান, সে একজন শিক্ষকও না ছাত্রও না। ঠিক আছে। কোরআন থেকে উদাহরণ দেওয়া হচ্ছে, ওয়ামা রব্বুকা বিগাফিলিন আম্মা ইয়ামালুন, ওয়ামা রব্বুকা, তোমার রব না, তোমার প্রতিপালক নন। কি নন? বেগাফিলিন, গাফিল নন, উদাসীন নন। কিসের ব্যাপারে? আন, আন মানে হচ্ছে ব্যাপারে, সম্পর্কে। মা মানে যা। মা ইয়ামালুন, যা তোমরা করো। আন মানে ব্যাপারে, তাহলে তোমরা যা করো বা তোমরা যা করছো, তোমরা যা করবে সেগুলোর ব্যাপারে তোমাদের রব, তোমার রব, তোমার প্রতিপালক গাফিল না, উদাসীন না। না, ঠিক আছে। মা লাহু মিন দাফি, তার কোনো প্রতিরোধকারী নাই। আল্লাহ যখন কিছু করতে চান এটার কোনো প্রতিরোধকারী নাই। ঠিক আছে। লাইসা লাকা বিহি ইলম, তোমার কাছে সে বিষয়ে কোনো জ্ঞান নেই। লাইসা লাকা আলাইহিম সুলতান, তাদের উপর তোমার কোনো কর্তৃত্ব নাই, ক্ষমতা নাই। ঠিক আছে। ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয়ও নাই, তারা চিন্তিত হবে না। তো মা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির, তার কোনো শক্তিও নাই, কোনো সাহায্যকারীও নাই। ইন আনতা ইল্লা বিন ইল্লা নাজির, আপনি তো একজন সতর্ককারী বই আর কিছু নন। ঠিক আছে, আপনি তো সতর্ককারী ছাড়া আর কিছু নন। তো এই যে এগুলোর প্রত্যেকটা বাক্য, কোথাও মা আসছে, কোথাও লা আসছে, কোথাও ইন আসছে, কোথাও লাইসা আসছে, এর মানে হচ্ছে এগুলো সব না বোধক। ঠিক আছে, তাইলে না বোধক শব্দ এগুলো আমরা মুখস্থ করবো। একটা হচ্ছে লা, একটা হচ্ছে মা, ইন, লাইসা। এই শব্দগুলো দ্বারা বোঝাই নেগেটিভ, নেগেটিভ বাক্যকে নেগেটিভ করে ফেলে। মানে মা ইন লাইসা, মা ইন লাইসা, আর একটা লা। তো এগুলো গেল হচ্ছে জুমলা ইসমিয়া। হ্যাঁ, আগেরটাও জুমলা ইসমিয়া গিয়েছে, এটাও জুমলা ইসমিয়া গিয়েছে। আগেরটা গিয়েছে আপনার হ্যাঁ বাচক, হ্যাঁ বাচক। এখন গেল হচ্ছে না বাচক। এখন জুমলা ইসমিয়ার মানে কাউন্টার পার্ট কিন্তু জুমলায় ফেলিয়া, অর্থাৎ যেই বাক্য ফেল দ্বারা শুরু হয়। আমরা এমন কিছু বাক্য দেখে আসছি, চলেন পরে। তাহলে এখানে দেখেন, আল জুমলাতুল ফেলিয়াতুল ইজাবিয়াতু, অর্থাৎ হ্যাঁ বাচক ক্রিয়া প্রধান বাক্য, মানে যেটা ক্রিয়া দ্বারা শুরু হয়, যে বাক্য অর্থাৎ ফেল দ্বারা শুরু হয়, সেটা হচ্ছে জুমলায় ফেলিয়া। তাহলে ফেল দ্বারা শুরু হয়, যেমন ধরেন জাহাবা হামিদুন ইলা সুকি, হামিদ গেল কোথায়? বাজারে, মার্কেটে। তাহলে জাহাবা গেল, হামিদুন, হামিদ ইলা সুকি, মার্কেটে, হামিদ মার্কেটে গেল। জালাসা মুহাম্মাদুন মাই, জালাসা মানে সে বসলো, জালাসা মুহাম্মাদুন, মুহাম্মদ বসলো, মাই আমার সাথে। খরজা বিলালুন মিনাল মসজিদি, বেলাল বের হলো মসজিদ থেকে। করাআ মুহাম্মাদুন আল কুরআনা, মুহাম্মদ কোরআন পড়লো। ফাতাহা হামিদুনিল বাবা, হামিদ দরজা খুললো। খলাকাল্লাহু কুল্লা শাইইন, আল্লাহ সবকিছু সৃষ্টি করলেন। তো এই যে প্রত্যেকটা অর্থের মধ্যে একটু খেয়াল করেন, এখানে আমরা দেখবো যে ফেল দ্বারা শুরু হয়েছে। যাহাবা, জালাসা, খরাজা, করাআ, ফাতাহা, খলাকা, সব ফেল দ্বারা শুরু হয়েছে। ফেল দ্বারা শুরু হওয়ার কারণে এগুলোকে আমরা বলছি জুমলায়ে ফেলিয়া। আর এগুলোর মধ্যে যেহেতু না বোধক নেই, সুতরাং এগুলো সবই হা বাদক। ঠিক আছে, হা বাচক, ইজাবিয়া। তো এখানে কোরআন থেকে উদাহরণ দেওয়া হয়েছে, খলাকল ইনসানা মিন আলাক, তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট বাঁধা রক্ত হতে। কতালা দাউদ জালুতা, দাউদ হত্যা করলো জালুতকে, দাউদ আলাইহিস ইসলাম। আলিমা কুল্লু উনাসিন মাশরাবাহুম, মানুষ, প্রত্যেক মানুষ বলতে আহ প্রত্যেক গ্রুপের কথা বলছে, তারা তাদের স্ব পান করার স্থান চিনলো। ঠিক আছে, জেনে নিল। আকালাহু যিবু, তাকে বাঘে খেয়ে ফেলছে, নেকড়ে খেয়ে ফেললো। খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান জমি সৃষ্টি করেছেন। খলাকা মিনাল মাই বাশারান, তিনি পানি থেকে মানুষ সৃষ্টি করেছেন। জাআলা লাকুমুল লাইলা লিবাসান, তিনি তোমাদের জন্য রাতকে আবরণ রূপে সৃষ্টি করেছেন, পোশাক রূপে সৃষ্টি করেছেন। তো এগুলো হচ্ছে হ্যাঁ বোধক। এখন জুমলায় ফেলিয়া হয়ে, অর্থাৎ ফেল দিয়ে বাক্য শুরু হয়েও সেটা কি হতে পারে? সেটা না বোধক হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা না বোধকের এখানে দেখেন,
ফেল না বোধক করার জন্য লান হতে পারে, লান, লান আসতে পারে, লা আসতে পারে, মা আসতে পারে। তাহলে মা মানে আমরা অলরেডি জানি না, লা মানে আমরা অলরেডি জানি, আর একটা নতুন শব্দ আসছে সেটা হচ্ছে লান। তবে লান আসলে এটা একটু দৃঢ়তা বুঝাই। লান হচ্ছে নেভার, ঠিক আছে, নেভার। আর লা হচ্ছে নো, আর অথবা নট, ঠিক আছে। আর লান মানে হচ্ছে নেভার। তাইলে আর মা শারিবতুল কাহওয়া মানে আই হ্যাভেন্ট ড্রাঙ্ক দ্য কফি, আমি কফি পান করিনি। মা যাহাবতু ইলাল মাকতাবিল ইয়াউম, আই ডিডন্ট গো টু অফিস টুডে, আমি আজকে কই যাই নাই, অফিসে যাই নাই, ঠিক আছে। মা ইয়াদহাবু ইলা সুকিল আন, হি ইজ নট গোয়িং টু দ্য মার্কেট নাও, সে এখন মার্কেটে যাচ্ছে না। মা আশরাবুল কাহওয়া, আই এম নট ড্রিঙ্কিং কফি, আমি কফি পান করছি না। লা আশরাবুল কাহওয়া, আমি কফি পান করি না। লান আযহাবা ইলাল রিয়াদ, আল আল নেভার গো টু রিয়াদ, ঠিক আছে। মানে আমি রিয়াদে যাব না, এটা একটু দৃঢ়তার সাথে বলছে যে যাব না। তো এই লানটাও নেগেটিভ অর্থে, তবে লানের মধ্যে অনেক সময় কি থাকে, একটু দৃঢ়তা থাকে আর কি। কোরআন থেকে উদাহরণ, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, এবং তিনি তার হুকুমে কাউকে শরিক করেন না। লা তাসমাউ ফিহা লাগিয়া, তুমি সেখানে কি শুনবে না, কোনো অসার কথা শুনবে না, কোনো অনর্থক কথা শুনবে না। ওয়ালা হুম ইউনসারুন, তাদেরকে সাহায্য করা হবে না। তো এই হচ্ছে বিষয়। তো এখানে আমরা কি দেখলাম দেখেন, এখানে দেখলাম হচ্ছে, আমরা এখানে তাহলে একটু সামারাইজ করি। আমরা এখানে পড়লাম হচ্ছে প্রথমে আপনার আহ বাক্য দুই ধরনের, একটা হচ্ছে জুমলায় খবরিয়া আর একটা জুমলায় ইনশাইয়া। ইনশাইয়াটা বাদ, খবরের মধ্যে আসে। জুমলায় খবরিয়া মানে হচ্ছে সংবাদ প্রদান করে যে বাক্য, এমন বাক্য। এই বাক্যটা দুই ধরনের হইতে পারে, জুমলায় ফেলিয়া ফেল দ্বারা শুরু হইতে পারে, জুমলা ইসমিয়া ইসিম দ্বারা শুরু হইতে পারে। জুমলা ইসমিয়া হয়ে সেটা হ্যাবাদক হ্যাবাদক হইতে পারে, অর্থাৎ ইজাবিয়া হইতে পারে, আবার না বোধক হইতে পারে, অর্থাৎ মানফিও হইতে পারে, ঠিক আছে। তো আবার জুমলায় ফেলিয়াও সেম, হ্যাবাচক হইতে পারে, নাবাচক হইতে পারে। তো এই চারটা ক্যাটাগরি আমরা দেখলাম। তো সামনে থাক, আজকে এ পর্যন্তই। এটা একটু ভালো করে দেখবেন, উদাহরণগুলো একটু পড়ার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আর নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা জুমলায় ইনশা ইয়ার কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেমন কোশ্চেন। কোশ্চেনের জন্য আমাদের কোশ্চেনের যে শব্দগুলো আছে, সেই শব্দগুলো আমাদের জানতে হবে। তো আদওয়াতুল ইস্তিফহাম গুলো সম্পর্কে ধারণা থাকতে হবে, সেটা আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে করবো। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাক। একটু নিজেরা এগুলো পড়বেন ইনশাল্লাহ। আর হচ্ছে ফেল গুলো, এগুলো হচ্ছে শব্দ যার যত মুখস্থ থাকবে তার তত হচ্ছে সে, তার জন্য তত সুবিধা। নিয়ম তো খুব সহজেই বোঝা যায়। বাকি এই যে যে জাদিদ মানে নতুন, বাইত মানে ঘর, যে এই দুইটা না জানে তাহলে সে তো আর এই বাক্যের অর্থ তুলতে পারবে না, তাই না। শুধুমাত্র জানবে যে এটা একটা না বোধক বাক্য, কিন্তু এটার অর্থ তুলতে পারবে না। এই জন্য শব্দগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, আজকে এ পর্যন্তই থাকবে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।